নমস্কার, সুপ্রভাত। সবাইকে সুন্দরবন ডায়েরিতে স্বাগত জানাই। অন্য আর 5 দিনের তুলনায় আজকে কিন্তু একটু আলাদা, মানে সেই ব্যস্ততা নেই। মানে সৌরভের স্কুলে যাওয়ার যে তাড়া, গুছিয়ে দেওয়া, ওর বাবাও তাড়াতাড়ি করে যে নিয়ে যাবে, ওই জন্য ঘুম থেকে তাড়াতাড়ি ওঠা, এই ব্যাপারটা আজকে নেই বলে সবাই যেন একটু দেরি করেই ঘুম থেকে উঠলাম। আর উঠে একটা ফেরিওয়ালা যাচ্ছিল রাস্তা দিয়ে, মা ডাকলো, ডেকে কিছু জিনিসপত্র সেইগুলো দেওয়া হলো। লোহা লক্কর এদিক ওদিক করে সরিয়ে ছিটিয়ে ছিল, সেইগুলো জড়ো করে আর কি দেওয়া হলো। 2 টাকা আসলো, আবার জিনিসগুলো একটা জায়গায় গেল, না হলে এখানে ওখানে পড়েছিল। তো যাই হোক, ওই কাজটা করে ঘরের দিকের কাজকর্ম কিছুটা সামলে নিয়ে আজকে এই পর্বটা শুরু করলাম। তো সঙ্গে থাকুন, আপনারা দেখতে থাকুন, আশা রাখছি ভালো লাগবে। আর যারা নতুন দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর মা তো আজকে সেই বিয়ে বাড়ি, মানে প্রীতিভোজের অনুষ্ঠান, বাবার মামার বাড়ি কদিন ধরে বলছি, বাবা যায় আসে, এখন মা যাবে আজকে। তো রাত্রে তো অনুষ্ঠান, মা বলছে একটু সকাল টানে না গেলেও হয় না, তো সকাল সকাল এখন বেরোবে, খেয়ে দিয়েই যাবে আর কি। তো ওই জন্য রান্নার দিকটাও দেখবো, সব তাড়াহুড়ো করছি। দেরি করে উঠলেও কাজের নেই, শেষ নেই। আর সৌরভ উঠে আবার একটু পড়তে বসেছে, ব্রাশ ট্রাশ করে, সোনা মাকেও ঠাম্মা নিয়ে ঘুরছে, এই মতো চলছে। আর এখন করে নদীতে উঠেই ভরা জোয়ারটা দেখা যাচ্ছে। এখনো ভরা জোয়ার হবে না, মরা কোটাল এখনো চলছে। আর 3-4 দিন পর থেকে, এখন দিন 3 পর থেকে জল পুরোপুরি উঠবে, ওপরে উঠবে, কিন্তু এই যে কানা পর্যন্ত তাও তো জলটা একটা পণ্যবাহী জাহাজ যাচ্ছে, অনেকটা বড়। সব জিনিস ওই লোক, হ্যাঁ, জলে একদম কতটা ডুবে আছে দেখেছো, পুরো বডিটা। হ্যাঁ, ওটা ছাউনি করা, ওর ভিতরে অনেক জায়গা। কোনো একদিন যদি উঠতে পারতাম তাহলে দেখতে পারতাম, কোথাও গেলে টেলে তারপরে ওর কাছ দিয়ে যাওয়ার সময় এমনি দেখেছি, উঠিনি ওর না না, ভিতরে। ওরকম দেখা যায়। বলছি আগে সব ওই আন্দামান টান যেত, জাহাজে বেশি যেত, প্লেন কম। সেগুলো অনেক বড় জাহাজ, এগুলো অ্যাকচুয়ালি এগুলোকে জাহাজ বলে না, এগুলোকে বলে ওই বজরা টাইপের, বজরা বলে, বজরা বা বর্জ এই ধরনের কি একটা বলে। তো আমরা সহজেই জাহাজ বলে চালিয়ে দিই। অ্যাকচুয়ালি যেগুলো জাহাজ সেগুলো একটা যায় না, সুন্দর সুন্দর দেখতে, 2-3 তলা মতন, সবাই ছুটে বের হয় দেখার জন্য। ওগুলো আলাদা, ওগুলো হচ্ছে যাত্রীবাহী, ও মাঝে মধ্যে যায়। মা কালকে সন্ধ্যাবেলা কিন্তু জাল ফেলেছে, মানে বলছে কালকে তো জাল ফেলতে পারবো না, আর ইয়ে গুনে আমি ঠিকঠাক ইয়ে করতে পারবো না, মানে লোকের এত চাপ হচ্ছে। তো বলে আজকে দেখি আমি একটু কালকে তো চলে যাব, পাতি পারবো না। তা যাই হোক, এরকম অল্প স্বল্প কটা পেয়েছিল, তা পেয়েই সাথে সাথে কালকে রাত্রিবেলা বলে টাটকা চিংড়ি একটু ঝোল করবো। মা ওই এমনিতে তো প্রথম থেকে কাঁকড়া চিংড়ি পছন্দ করতো, এখন সে ওই চিংড়ি মাছ, টাটকা চিংড়ির ঝোল, মানে ফ্রিজে ঢোকানোর আগে ওই সদ্য সদ্য ওইটা রান্না করতে বলে। তো করে দিই, আগে একদিন মা একা খেয়েছে, তাও করে দিয়েছি, আবার কালকে করে সবাই মিলে খেলাম। আজকে সকালবেলা উঠে বলছে জানো চিংড়ি মাছ যেন আর সেই রকম লাগবে না, কীরকম বলে, কিনে আনলি যেরকম একটা খাওয়ার জন্য মানুষের হয় না, যে অল্প অল্পেতে যেটা হয়, আর এ তো অনেক অনেক হচ্ছে, ওই জন্য সেই চাহিদাটা আর নেই। ছাগলগুলো নিয়ে একবার ও মাথায় গেল, আবার এ মাথায় নিয়ে চলে আসলো। ও দাদা তুই চান্দন করে নিস না। গুড মর্নিং বলো সবাইকে, গুড মর্নিংটা বলে দাও। সকালবেলা উঠে কি বলতে হয়? গুড মর্নিং বলতে হয়। ডাল গাছগুলো লোকে ঠিক মতো হয়নি বলে 2-1বার চলে যাচ্ছে, যদি হতো তো ওই ছাগল গেলেও সমস্যা। কি নিয়ে যাচ্ছে মা? কয়লার মুরগির বাচ্চা? বাচ্চা না বড় বাচ্চা? না না বাচ্চা, না না না, দেখাতে কি বলছে, কি দেয় আর দেখাও দেখি। না না, 60 টাকা বোধহয় পিস। কি বাচ্চা দেখাও, নেবা কোটা? হ্যাঁ, চান টান করে সোনামাকে নিয়ে ঘুরছে, আর আমি ওদিকে রান্নাঘরের কাজ করছি। তা ও লোক জোর করছে দেখানোর জন্য, তা তোমার দেখো যদি নাও। 70 খানা
ওরা 62টা নিয়ে 62টা নিয়ে আসে? তাহলে তো তোমার তো সব বিক্রি হয়ে গেছে। আর 60টা আছে। বেছে বুঝে নিয়ে এসে তো সব। দু কার্টন নেই, এক কার্টন নিয়ে তার এক কার্টন আছে। আর 80টা আছে। আর কোথার থেকে আসছো? আমি এসে আমতলি থেকে। এই দেখো। বাড়িতে করো মেশিনে? হ্যাঁ। এই দেখো। আর না দিদি দেখো। এই এক কার্টন ওরা ওরা দিয়ে এই কার্টন। কত করে পিস দিচ্ছ? ওরা আমি 35টা বিক্রি করছি, ওরা সবকটা নিচে 30 টাকা দিয়ে দেয়। সব টাকা নিয়ে সবগুলো 30 টাকা করে পিস নিয়ে আসে? হ্যাঁ 30 টাকা দিয়ে 70 পিস। এ পুষতে গেলে না ঘরের দরকার। না এর মুশারি খাটিয়ে ওই চাল কুদিয়ে দেবো। বুঝতে পেরেছি। পুষবো ভবিষ্যতে, এইগুলো ইচ্ছে আছে বাড়িতে মাংসের জন্য। আমি মাংস খাবে, ডিম খাবে, সব হবে এগুলো। এর ডিম হবে সে কোন যুগে জানো? না 3 মাস পর 4 মাস পর ডিম দেবে। মা গো, 4 মাস সে পরে ডিম বছর হবে। বছর উতরেছে, জানি এসব পোষা আছে না। দেখো না নেবে নাকি কটা? 10 টাকা তোল পড়ে। আর আমাদের তো এখন ছোটাছুটি পড়বে, দেখারই লোক হবে না, সব ওই নষ্ট হয়ে যাবে, টাকাগুলো জলে যাবে, এরকম একটা ব্যাপার। এই সময় না ঘর দরজা তুমি কি সারা বছর ব্যবসা করো? আমরা সবসময় আছি না বলি, আমরা কবি গায়ে আছি। নিলে তো যাই বেশি সবই করে, চলে যাবে। ধরো ওই ওই কার্টুনটা ধরে নিতে হবে, নিলি নেওয়ার মতো। নিলে বেশি করে নেবো, না নিলে ওরম নেবো না। না 70টা আছে তো, এই 70টা। না না এখন সে আমি বুঝতে 70টা আছে পারছি। তো, একটা কাটি ফেলে দিচ্ছি। এখন আমরা একটু কাজে ব্যস্ত আছি, ওই দেখার সময় হবে না, ওই জন্য নিচ্ছি। নাইলে ও সব কটা নেবো, নিয়ে আমরা খাবার জন্যই বাড়ি মাংস খাওয়ার জন্যই পৌঁছছি। আচ্ছা ঠিক আছে, হাটে নিয়ে আসে তোমার এর থেকে বড়, বাড়ির লোকেরা নিয়ে আয়, নিয়ে মানে 10 দিন 20 দিন। এরকম বাক্সওয়ালারা ঘাটে না বাক্সওয়ালা আসে তো, আবার এ ধরো কেউ হাঁসের বাচ্চা তোমার আমার মতো লোকেরা বাড়ি নিচ্ছে, নিয়ে কদিন বড় করে রাখতে পারতে না, বাজারে তুলে বিক্রি করে দেয়। সেও একটু দাম বেশি নিলেও চিলকাক ছাড়ানো। প্রচুর নিয়ে আসে হাঁসের বাচ্চা, এগুলো সব মেশিনে ফোটানো বাচ্চা। সব মেশিনই, ও হাঁসের বাচ্চাও মেশিনই ফোটাম। সে পিয়ালি যখন হাঁস পুষেছিলাম তখন মেশিন কেনার চিন্তা ভাবনা করছিলাম না, ঘর দরজা কিনে নিয়ে যে মেশিন এভাবে হবে না। ডিম বিক্রি করতাম কিন্তু তখন আমি প্রচুর। হ্যাঁ মা, দরজা করি নিশ্চিন্তে, মনে যেন কোনো জায়গায় গিলি কোনো সমস্যা না পড়তে হয়, ঘরে করলে খাবার দেওয়া, ঘরে করলে থাকা, এরকম ব্যবস্থা না করলে যা লোক ডেকে ডেকে তোমার বাসা দেখি তাহলে প্রচুর ইচ্ছা হয় নেওয়ার, পুষতে ইচ্ছা হয়, কিন্তু এখন নিয়ে সামলাতে পারবো। প্রচুর একটা কষ্ট বলো পাড়ায় ওই হাঁটে হাঁটে, তাও দেখো একটা সাইকেল টাইকেল নেই। 30 টাকা পিস বলে একদম খারাপ করলি। না না, ওই সবগুলো নিলে 30 টাকা করে বলেছে, আর এমনি 35 টাকা বিক্রি করছে, তো ওই রকমই তো বাচ্চা ঠিকই আছে, এমনি খুব বেশি দাম বলছে তা না। আর তুমি যদি নিতে সবগুলো তখন সে একটা দরদাম করা যেত, নেবো না যখন বেকার। আর আর অতগুলো বাসা ওর বাবা এক্ষুনি চলে গেল বাজারের দিকে। নাও আমি এদিকে রেডি করতে লাগি। গরো খাওয়া দাওয়া তো হলো না, বাবা দুধ দেখে ওর ভয়। আমার সে নালিশ করতে না, ওই উজু 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 বাবা। রোদে ঘুরো না, ওই ছায়ার দিকে নিয়ে যাও, হ্যাঁ তো ছিলাম। ও টাকলা পুড়ে যাচ্ছে। এসে গেছো? এত তাড়াতাড়ি তোমার কাজ মিটে গেল? যাক, তুমি ওই বাক্সের মধ্যে জিনিসপত্র রাখবা যাতে আর না হারায়। হারানোর ব্যাপারটা তো বলিনি, বলাটা উচিত না। বিস্কিট, সার্ফের গুঁড়ো, এতে কিছু পেপারস পত্র জেরক্স ছিল। মানুষ কি করছে? ও ঠাম্মার কাছে। এ ফুল, ফুল তুমি কোথায় ঘুরে বেড়াচ্ছ? ওর বাবার গাড়ির আওয়াজ পেয়েছে, ওরম করে, ও ঘরে থাকলেও আওয়াজ পেলে ওরম করে। আস, যাবো মা সাজুগুজু করছে, বলে বাবা লে মোটে দেয় না। যাই মামা শ্বশুর বাড়ি বলে কথা, কদিন আগের তো নোক টোক রাখার দরকার ছিল। নোক আমি রাখিনি, ওটা মিথ্যা। আর এদিকে কি হচ্ছে? ওর কোলে যাবে না, আমি এই জামাটা বাবারে সিল পকেটটা যদি এই পকেটটা কি করবে ও? সিল এই পকেটটা এই মানে দাদার কোলে এখন যেতে চাচ্ছে না, অথচ সকালবেলা বাবা বিছানাতে কি করছে, দাদার পায় না সকালবেলা ওরকম। মানে এই পকেটটা কি মুখে বিস্কিট লেগে আছে, দুধে ভিজিয়ে বিস্কিট দিচ্ছি, সেটা মুখ দিয়ে বের করে দিচ্ছে। ও শুকনো কেটে কেটে ওর মতন ও খাবে, তা শুকিয়ে যাবে না কি হবে, যা হয় হোক। আর কি বলবো, এখন ঠাকুরের ইচ্ছা সুস্থ থাকলে, এই যা গরম পড়ছে এখন আস্তে আস্তে। আচ্ছা না, ও দুধটা খাবে না কেন? কি
হলুদ ফেভারিট। এই তোমার নামে বলছে। তা কি আছে, ঠাম্মার দিকে নেল পালিশ টালিশ পড়ছে, ওর আঙুল টাঙুলগুলো কিচ্ছু দিচ্ছে না, ঠাম্মা দিচ্ছে না। যাবে না তাই কত রকম বলতে। হ্যাঁ দাদা দেখো তোমার মেসেজ দিচ্ছে, আরাম লাগছে না? এই দেখো কি বলছে দেখো। এই দুষ্টু এই যা দুষ্টু, ওদিকে বাবা ডাকছে, যাই। অনেকটা সময় কেটে গেছে, আপনারা যতক্ষণ এই দেখলেন। তারপর রান্না বান্না হলো, খাওয়া দাওয়া হলো। সোনামা তো চান করে খেয়ে দিয়ে ঘুমাচ্ছে। এখন মা রেডি হচ্ছে, সেই যে বলছিলাম সকালবেলা যাবে, তো এখন বেরোনোর জন্য রেডি হচ্ছে। আর আমি ওদিকে একটু মার গোছগাছ করে দিচ্ছি, কোনটা কি দরকার। আর রান্নাঘরে সব খেয়ে দিয়ে ওইভাবে উঠে গেছি, ওদিকে এখনও হাত লাগাইনি। ওটা নিয়ে এখন মাজা ধোয়া কিছু কাছাকাছি, সোনামা ঘুমাচ্ছে, এই ফাঁকে করবো। হাওয়া ছেড়েছে ভালো, দক্ষিণা হাওয়া, কিন্তু রোদও আছে। দক্ষিণে হাওয়া দিচ্ছে, এই দিক দিয়ে দিচ্ছে। হ্যাঁ একদম দক্ষিণে হাওয়া, ওই পুরো কলা গরমে। পাতা, ওই নারকেল পাতাটা তো ওইদিকে আছে, পুরো এই দিক দিয়ে দিচ্ছে। যাবে? হ্যাঁ খেয়ে উঠে শুয়ে পড়লো, তা আবার উঠছে, এখন যাবে। তা সন্ধ্যায় পড়া আছে তো কি হবে? এদিকে আসো দেখি। ও সে আগের দিন মাথা ব্যথা করছিল, পরের দিন তো আর বলা হয়নি যে কি খবর। কমেন্ট এসেছিলো, বলে সৌরভ কেমন আছে সেটা তো বলবে। সৌরভ ভালো আছে, অসুবিধা নেই। সেই দিন ওই যে পড়তে গেছিলো দেখেছিলেন, মানে 8 ঘন্টাও থাকিনি, তার মধ্যে ওকে ছুটি করানো হয়েছিল। মানে প্রচণ্ড ওই দিনটা মাথা ব্যথা করছিল, তো বেশিক্ষণ যে পড়তেই হয়েছে তা না, চলে এসেছিলো, রেস্ট নিয়েছে। পরের দিন আবার স্কুলে গেছিলো, অসুবিধা হয়নি। ড্রেস ট্রেস কী পরবে, রেডি নাকি? তাহলে ওই রাত্রের ড্রেসটা ব্যাগে নিচ্ছ? রান্নাঘরে পুরো ফুল ফুটে আছে। সোনামা খেয়ে আর কান্নাকাটি করছিল ঘুমানোর জন্য, ওকে ঘুম পাড়িয়ে দিয়েছে, ওই জন্য উঠে গেছিলাম। ওর খাওয়ার জায়গাটা ওই অবস্থায়, এখন এইগুলো সব তুলে চাটাই চাটাই ধুয়ে দেবো। হয়ে যায়, দে পাত্তা দে, খোল। দেখছি পরে ছেলের জুতোটা ধুয়ে দিই, ওর তো ওসব খেয়াল এখন রাখার মতন হয়নি। ভিজে না, ভাঁজ করা থাকলে ভিজে না। দরকার হয় তোর মনে হয় তুই রোদ্রে দেন, আগে রোদ আছে তো ঠাম্মা শাড়ি পরতে হয়ে যাবে। তবে শাড়ি বের করেছে, ভিজে কিনা আমার গায়ে দিয়ে বুঝতে হবে। মুখে বলছে যে ওটা তুলে ভাঁজ করা, আর এমনিতে ভাঁজ করা ছায়া জায়গার থেকে নিয়েছে, একটু স্যাঁত করছে। রোজ দিন স্কুল যাওয়ার সময় এরকম প্যান্ট পরবে। ও মা এটা দেখো তো, যতক্ষণ না হাত দিয়ে বলবো তো ততক্ষণ ওর মনে উঠবে না, যে মনে করে কি ভিজে, কারণ জল গায়ে হাত দেয় তো। অত ভেতরে অত ঢুকিয়ে দিও না। রাত্রি পরার জন্য একটা শাড়ি নাও, এইটা তোমার সারাদিনই মুসকে যাবে। রাত্রি সবাই ভালো সাজবে, তখন তুমি এইটাতেই চালিতে বা হয় কোনোদিন। এটা ধরে কেন ধরো, অত শাড়ি আবার বুঝিয়ে নিয়ে যাবে। তোমার ব্যাপারটা তো এরম না। এবার এইগুলো ধরো, আমি নিচে মা যাচ্ছে এখন, রেডি করে দিই। মামা শ্বশুর বাড়ি যাচ্ছে বলে কথা। আর আমার বাবু যাচ্ছে, বাবু ঠাকুরদার বউ হাতে। এগুলো বেশ মজার, কিন্তু মজার হলেও সত্যি। ওরে বাপ রে বাপ, এইগুলো হবে, এইটা পায়ে দাও, একদম নতুন। আমার পায়ে মানে ছোট ঠিক না, সেম এই জায়গায় একটু টাইট হচ্ছে। তোমার পা ছোট না, তোমার হয়ে যাবে। দেখি ঘোরাও, এই তো হচ্ছে না নাকি? এই না না তোলা বাবা, ও বাবা, আমার জুতোগুলোর কি অবস্থা রে। তুমি তো এইগুলো এই ব্যাগে রাখবো, কিংবা রাখতো আমি। ওইটা দাও, বুঝলি আমার পিঙ্ক না 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 বেল দেওয়া না না ভালো ভালো। তা থাকো ভালো। না বয়স, এইটা ঠিক আছে একদম। না 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 হ্যাঁ এইগুলো এইটা ঠিক একদম আছে। পারফেক্ট না? ও সব আমার বেল টেল দেওয়ার মতো। না এইটা ঠিক আছে কিনা তাই বলছি। এইটা ঠিক আছে। সব ওদিকে
শাড়ি জুতো করে গুছিয়ে দিলাম, এবার চুল টুল আসতে রেডি হচ্ছে। আর আমি তার ফাঁকে ফাঁকে আমার কাজ এগিয়ে নিচ্ছি, না হলে উঠে পড়লে আর রক্ষে নেই। এখানকার বসা চেটাই টেটাই সব ধুয়ে দিয়েছি, আর এই গোবর দিয়ে বাসনগুলো নিয়ে মাজবো আর খানিকটা কাচবো, নিজে স্নান করবো, তাই এখন অনেকটা সময়ের ব্যাপার। কে জানে কোথায় ও থাকবে। কি কি নিয়ে এসছো? ঘড়ি? ঘড়ি, হ্যাঁ ঘড়িতে টাইম করাটা বুঝতে পেরে গেছি। আচ্ছা, টাইম ঠিক করে দিচ্ছি। আমার পরাও। এর ফাঁকে মেজে দিয়ে নিল। তোমরা এবার বেরো, হয়েছে রেডি? ঘড়িতে চশমা লাগবে তো। চশমা চৌকি দেই নাই, সবসময় দিই না। শাদি বাড়ি গিয়ে চড়না চৌকি দিয়ে ঘুরতে পারবো না। এবার তো বরং একটু নিজেও বুঝে। ও মা, ডিজিটাল বলো, মানে কাঁটার কাজ না। বাবারটা ভয় ব্যাপার। বাবা সন্ধ্যাবেলা যাবে, তাই তো? খানিকটা ছাগল কিনেছে, না হলে জাতি পায় চাপলি। ওই উগুন চোখে চাপে কেন আবার ধরে রাখো না, তাই জন্য টাইম বলে। তো ওপর ভাবে ওটা কেন দেখি, বাইরে বেরো। একদম সাইড হয়ে সাইড ভাবে, ওই রকম ভাবে দেখি। এটা দোষ কিনছি। সাদা হয়ে গেছে এই নাকের গোড়ায়। এক সপ্তাহ পর সাবান মাগলি যেরকম হয়, হালকা হালকা এবার একটু। গরমে তো বেশি ও মা, এই জায়গাগুলো সাদা হয়ে গেছে। আয়। ওই ছিল। কাঁদিল না পিছনে চুলি দিকে একটু দেখ, ঘাড়ের দিকে। আর দিদি ব্যাস, তুই দিস। ব্যাস, বেরো বাবা, যাচ্ছে। সেই চাল চালাতে পারে তা না, এটা খিদে নাকি আমার। খেলবে না, আগের দিন ওর তো হাত দেওয়া নিষেধ। এইখানে ছিল, ওর বাবা ওই চাবিটা খুলে না কি করতে বলেছিল, তো ও সরিয়ে ওইখানে রেখে তারপর চাবি এ করছে। তো ও শেখবে না, ও না শেখার বেটা ছেলে। এখন ওদেরকে দিয়ে আসতে যাচ্ছে ও। একটু অনেকটা পথ তো, সেই আমাদের কি বলে ওটা, ভুলে যাচ্ছি, ওই সরকার মোড়ের ওই দিকটায়, তো অনেকটা হেঁটে যাওয়ার ব্যাপার। বসো। বাবুরকে কি এই সামনে আর হয় না এখন? সামনে দাঁড়ানো, সামনে দাঁড়ানো আর হয় না। দুর্গা দুর্গা ঘোষ গাছ চলছে অনেকক্ষণ দিয়ে, তারপরেই বেরোলো বাবা ওই যে গাছতলায়। চান করে এবার নাকি? ছাগলের জন্য ওখানে আবার জল ভুসি। নর্মাল ছাগল হলে তাও আমি দেখতাম, এর যে 14 বার এটা খাবার দেওয়া ওটা খাবার দেওয়া, এবার মেয়ে রেখে তো যাওয়া সম্ভব না, এমনি বাড়ির কাজ সামলে ওটা যায় না। এবার ছাগল মাঠে ঘাটে কিভাবে দেখবো, ওই জন্য বাবা বিকালে যাবে। বাবা একটুখানি বসলাম, এখন একটু আসছে ঘুম, কিন্তু ঘুমানোর উপায় নেই। আমাদের যখন কাজ চারিদিক দিয়ে কমপ্লিট করে একটু ঘুমাবো, তখন সোনামা উঠে গেছে, তাহলে আর কি করে হবে? এইভাবে চলছে এখন। ও সেই আবার রাত্রি সন্ধ্যাবেলার দিকে যদি একটু মনে হয় ঘুমাবে, না হলে সেই একেবারে রাত্রি দিয়ে সবাই চলে গেছে, তোমার ঘুম পাড়িয়ে রেখে সবাই চলে গেছে, তোমার নিয়ে যায়নি, কেউ নিয়ে যায়নি। আমি তো ওদিকে কাছাকাছি করছি, মাঝখানে একবার উঠে গেল, আবার এসে দোল দিয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিলাম, তারপরে সব কমপ্লিট করে উঠতে না উঠতে চুল আসতে পারছি না, উঠে গেছে। তো যাই হোক, সব কাজটা কমপ্লিট করলাম, এখন একটু কষ্টও হচ্ছে। তো যাই হোক, আজকে এই পর্ব এখানেই শেষ করব। আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন, আর সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে পরের পর্বে, আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।